পবিত্র রমজানে দোয়াটি 7 বার পাঠ করে শত্রুকে একেবারে জ্যান্ত দাফন করে ফেলুন। আপনার যদি শত্রু থাকে, আপনার ক্ষতি করে চতুর্দিক থেকে, আপনি কোনোভাবেই সুস্থ থাকতে পারছেন না, সদা সর্বদা অস্থির অবস্থা আপনাকে থাকতে হয়, পেরেশানির মধ্যে থাকতে হয়, শত্রুর যন্ত্রণায় শত্রু চতুর্দিক থেকে আপনাকে হামলা করে, ক্ষতি করার চেষ্টা করে, আপনাকে টেনে হিস্ট্রি নামাতে চায়, এরকম যদি হয় তাহলে আপনি আর দেরি করবেন না, শত্রুকে একেবারে জ্যান্ত দাফন করে ফেলুন। শত্রু জীবিত থেকেও সে একেবারে জ্যান্ত লাশ হয়ে থাকবে, আপনার বিরুদ্ধে আর কোনো কথাই বলতে পারবে না, আপনাকে দেখেই ভয় পাবে। আপনার মধ্যে যে কি দেখবে সে আপনি নিজেও বলতে পারবেন না, আপনাকে দেখেই পালন করবে। আর যদি দেখে দূর থেকে আপনি যে রাস্তা থেকে আসতেছেন সেই রাস্তায় আর সে হাঁটবে না। প্রিয় ভাই বোনেরা, এই জন্য শত্রুকে জ্যান্ত দাফন করার জন্য এভাবে আমলটি করুন, একেবারে শায়েস্তা হয়ে যাবে, দমন হয়ে যাবে, বশ হয়ে যাবে, আপনি যা বলবেন তাই সে করবে। প্রিয় ভাই বোনেরা, আপনার কাছে এসে স্যালেন্ডার করবে, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন, আমি অনেক ক্ষতি করেছি, আপনাকে অনেক অন্যায় অত্যাচার করেছি, আপনার সাথে জুলুম করেছি, নির্যাতন করেছি, ক্ষতি করেছি, অর্থ সম্পদের ক্ষতি করেছি, সম্মানের ক্ষতি করেছি, পরিবারের ক্ষতি করেছি, আপনি মাফ করে দেন, আর জীবনে এই কাজ করবো না। এই রমজান মাসে যদি আপনি সেই দোয়াটি পাঠ করতে পারেন, একেবারে জ্যান্ত লাশ হয়ে থাকবে। প্রিয় ভাই বোনেরা, কোনো কথাই আপনার বিরুদ্ধে বলতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, এরকম কঠিন থেকে কঠিন শত্রুকে শাস্ত করার জন্য, বশ করার জন্য আমলটি আপনি করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, আপনি মুখে খুলতে পারছেন না শত্রুর যন্ত্রণায়, যদি প্রতিবাদ জানান আরো বেশি ক্ষতি আপনার করে, অন্যের মাধ্যমেও প্রতিবাদ জানালে আরো বেশি ক্ষতি করে, পরিবারের উপর ক্ষতি করে। এমন কঠিন শত্রু, অনেক জনবল রয়েছে, শক্তি রয়েছে, কোনোভাবেই তার সাথে পারছেন না। এখন আপনি পারবেন না, সে দেখবে তাকিয়ে তাকিয়ে আপনি কি কি পেরেছেন। প্রিয় ভাই বোনেরা, সে অস্থির হয়ে যাবে, সুস্থে সে থাকতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে সে আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার পূর্বেই শত্রুর নামটা আপনার কাছে রাখতে হবে। শত্রুর নাম, শত্রুর মায়ের নাম একটি কাগজের মধ্যে আপনি লিখে আপনার সামনে রাখবেন। দেখা যায় আমলের সময় আপনি ভুলে গেলেন, তখন আপনি কোথায় পাবেন, এই জন্য লিখে রাখবেন। তারপরে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। আপনি উত্তম পোশাক পরিধান করে পবিত্র স্থানে কিবলামুখী হয়ে বসবেন। আর আপনার যত চিন্তা রয়েছে দুনিয়াবি সব জেরে ফেলে দিয়ে তারপর আপনি এই আমলের দিকে মনোযোগ দিবেন। তারপরে সর্বপ্রথম কি পাঠ করবেন, আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, আমি তো অন্যায় করেছি, আমি তো অপরাধী, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন, সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দেন, দিনে রাতে প্রকাশ্যে গোপনে যত ধরনের অপরাধ করেছি আপনি মাফ করে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, হ্যাঁ আল্লাহ, আমার তো অনেক কঠিন শত্রু রয়েছে, সেই শত্রুর বিরুদ্ধে পারছি না, এই জন্য আপনার শরণাপন্ন হয়েছি, আপনার নামের এই দোয়াটি পাঠ করতেছি। আপনি এই দোয়ার বরকতে শত্রুকে একেবারে দমন করে দিন, নিস্তেজ করে দিন, সে যেন ক্ষতি না করে, আমার জন্য উপকারে সে কাজ করে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, তারপরে সেই দোয়াটি আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি। আগে দোয়াটি আপনি সহিশুদ্ধ করে শিখে নেবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমার দেখার নিয়ম অনুযায়ী সেই দোয়াটি পাঠ করুন। প্রিয় ভাই বোনেরা, দোয়াটি বলবো এর পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর টেনে টেনে দেখলে আপনি আমলটি সঠিক নিয়মে করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, তাহলে সেই দোয়াটি কি বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এভাবে দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করে হয়ে যাবে একটু ফুটে, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা
نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم পাঠ করে আবার তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم পাঠ করেন শেষ হবে প্রিয় ভাই বোনেরা এভাবে কতবার আপনি পাঠ করবেন এভাবে গুনে গুনে আপনি 7 বার পাঠ করবেন 7টি ফু দিবেন শেষে 9 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন একবারও কম যেন না হয় গুনে গুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 9 বার দুরূদ পাঠ করবেন দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপর আপনি কি করবেন তারপরে আপনি দুটি ফু দিবেন প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ ওই স্থানে বসেই আপনি শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন হে আল্লাহ অমুক শত্রু আমার তার মায়ের নাম এই তাকে আপনি দমন করে দিন একেবারে শায়েস্তা করে দিন সে যেন আমার বিরুদ্ধে কথা না বলে আমাকে ক্ষতি না করে আমার যত ধরনের ক্ষতি করেছে আর যেন ক্ষতি না করে আমি অস্থির হয়ে পড়ছি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি হ্যাঁ আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছি আপনি ছাড়া তার কেউ নেই এই সমস্যার সমাধান করে দিবে শত্রু তো অনেক শক্তিশালী তার সাথে কোনোভাবেই আমি পারছি না আপনি তাকে নিস্তেজ করে দিন দমন করে দিন এভাবে রব্বে কারিমের কাছে যদি এই রমজান মাসে বলতে পারেন শত্রু আর থাকবে না সে আপনার কাছের শত্রু হোক দূরের শত্রু হোক আপনার সাথে শত্রুতা আর করতে পারবে না ইনশাআল্লাহ রমজান মাসের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সেই শত্রুদেরকে ধ্বংস করে দিবেন নিস্তেজ করে দিবেন একেবারে শায়েস্তা করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবে অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ